অ্যাসপিরেন্টস, আমরা আগের ভিডিওতে যেমন বলেছিলাম যে আমাদের সিলেবাস সম্পর্কে আমরা একটা ব্রিফ ডিসকাশন করেছিলাম যে আমরা কি কি পড়বো প্রিপারেশনের জন্য, কি কি লাগবে, আমাদের কি কি প্রয়োজন হবে এবং কি কি চ্যাপ্টারগুলো কমপ্লিট করলে আমরা প্রিপারেশনের স্টেপ বাই স্টেপ প্রিপারেশনে এগিয়ে যাব। তো সেই হিসাবে আমরা যে সিলেবাস বানিয়েছিলাম তাদের মধ্যে আমাদের ফার্স্ট চ্যাপ্টার ছিল অ্যানাস্থেশিয়া ডেলিভারি সিস্টেম। এবং আমরা অ্যানাস্থেশিয়া ডেলিভারি সিস্টেমটাকে খুব ভালোভাবে বুঝতে গেলে আমাদের এর অন্তর্গত কিছু চ্যাপ্টার, কিছু টপিক খুব ভালোভাবে বুঝতে হবে। তার মধ্যে হচ্ছে মেডিকেল গ্যাস সোর্সেস, অ্যানাস্থেশিয়া ওয়ার্কস্টেশন, ভ্যাপোরাইজার, ব্রিথিং সিস্টেম, অ্যানাস্থেশিয়া ভেন্টিলেটার্স, হিউমিডিফিকেশন ডিভাইসেস, হ্যাজার্ডস অফ অ্যানাস্থেশিয়া মেশিনস অ্যান্ড ব্রিথিং সিস্টেম। এই 7টা টপিক আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। তো লেটস ডিসকাস অ্যাবাউট অ্যানাস্থেশিয়া ডেলিভারি সিস্টেম। অ্যানাস্থেশিয়া ডেলিভারি সিস্টেম আর কিছুই নয়, যেটা আমরা সিম্পল ভাষায় বলতে গেলে যে অ্যানাস্থেশিয়া গ্যাস যেটা আমরা ব্যবহার করি, সেটা পেশেন্ট অবধি ডেলিভারির যে প্রক্রিয়া বা যার মাধ্যমে আমরা করি সেটা হচ্ছে অ্যানাস্থেশিয়া ডেলিভারি সিস্টেম। তো তার মধ্যে আমাদের পড়ছে মেডিকেল গ্যাস সোর্সেস। মেডিকেল গ্যাস সোর্সেস আমরা কেন পড়বো আমরা মেডিকেল গ্যাস সোর্সেস? না, আমাদেরকে জানতে হবে যে আমরা পেশেন্টকে ঠিক গ্যাস দিচ্ছি কি না, সেই গ্যাস কত প্রেশারে কীভাবে কাজ করছে, কীভাবে যাচ্ছে পেশেন্টের বডিতে, কত প্রেশারে যাচ্ছে, এবং যদি কোনো ম্যালফাংশন হয় তার ট্রাবেল শুটিং ইনিশিয়াল ফেজে আমাদের এন্ড থেকে যেটা করা যাবে সেটা করতে হবে। তার জন্য আমার থরলি নলেজ দরকার। তার জন্যে আমরা এটা পড়বো এবং এই টপিকটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, কারণ এটাকে বেশিরভাগ সিআরির কিছু কোশ্চেন আছে এই টপিকের মধ্য থেকে, এবং এটাকে ওরা অনেক সময় টার্গেট করে। এই অ্যানাস্থেশিয়া ডেলিভারি সিস্টেম এই চ্যাপ্টারটাকে টার্গেট করে, তার যেহেতু এটা একটা পার্ট, তো এটাকে আমাকে থরলি জানতে হবে। কি আসবো প্রথমেই মেডিকেল গ্যাস সোর্সেসের মধ্যে আমাকে এই যে পিএসআই, এই কিছু ইউনিট সম্পর্কে আমাদেরকে জানতে হবে। ফার্স্ট আমরা আসবো পিএসআই, প্রেশারের ইউনিট। এটা একটা ওকে কি না, 1 স্কোয়ার ইঞ্চ জায়গার মধ্যে কত পাউন্ড প্রেশার পড়ছে সেটাকে আমরা বলবো পিএসআই। ওকে, পিএসআইজি জিনিসটা কি? পিএসআইজি হচ্ছে এমন একটা প্রেশার যা বায়ুমণ্ডলীয় চাপকে 0 রেফারেন্স ধরে ক্যালকুলেট করা হয়। ওকে, তাহলে কি পিএসআইজি ডেফিনেশন কি হবে? পিএসআইজির ডেফিনেশন হবে যে ডিফারেন্স বিটুইন মেজার্ড প্রেশার অ্যান্ড সারাউন্ডিং অ্যাটমসফিয়ারিক প্রেশার। ডিফারেন্স between measured pressure and surrounding atmospheric pressure। যদি ধরো সিলিন্ডারে প্রেশার গজে দেখায় 50 PSIG, এর মানে সিলিন্ডারের ভিতরের প্রেশার কত? 50 প্লাস 14.7 PSI। ওকে, মানে হচ্ছে 64.7 PSI। ওকে, এখন এই যে 14.7 PSIটা কোত্থেকে এলো? না, এই 14.7 PSI হচ্ছে আমাদের অলওয়েজ বায়ুমণ্ডলে থাকে। তাহলে বায়ুমণ্ডলের অ্যাটমসফিয়ারিক প্রেশার, আমরা কত অ্যাটমসফিয়ারিক প্রেশারের মধ্যে আছি? 14.7 অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে সিলিন্ডারের প্রেশার কত? 50 PSI। সিলিন্ডারের ভিতরে টোটাল প্রেশার কত? 50 প্লাস 14.7 PSI, 64.7 PSI। এই 64.7 PSIটাকে বলা হয় PSI A, অ্যাবসলিউট প্রেশার। ওকে, তাহলে
আমরা যেটা পড়ছিলাম যে পিএসআইজি সম্পর্কে আমরা বুঝেছি, পিএসআইএ অ্যাবসলিউট প্রেশার সেটাও আমরা বুঝেছি। ওকে, এরপরে আমরা কিছু ইউনিট জানবো যার কনভার্সনটা খুব ইম্পর্টেন্ট, কারণ কিছু কিছু এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন আসে, যে এক্সাম ওরিয়েন্টেড জিনিস আছে এর মধ্যে বেশির, যেমন পিজিআই চণ্ডীগড়, এই জিনিসগুলোকে, এই কনভার্সনগুলোকে, ইউনিটের কনভার্সনগুলোকে অনেক সময় টার্গেট করে, একটা দুটো কোশ্চেন আসি। ওকে, দেখো আমরা বলি যদি 100 কিলো পাস্কেল, এদের মধ্যে রিলেশনটা দেখো। 100 কিলো পাস্কেল মানে হচ্ছে, একে যদি এমবারে আমি কনভার্ট করি হবে কত, 1000 এমবার। একইভাবে এটাকে যদি আমি এমএমএইচজিতে কনভার্ট করি কত হবে, 760 এমএমএইচজি। যদি সেমি H2তে কনভার্ট করি 1030 সেমি H2। এটাকে যদি আমি পিএসআইতে কনভার্ট করি কত হবে, 14.7 পিএসআই, যেটা আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশার, ইজ ইকুয়াল টু 1 atm। এই 100 কিলো পাস্কেলটাকে যদি আমি ধরি 1 কিলো পাস্কেল, তখন দাঁড়িয়ে যাবে সেমি H2তে কনভার্ট করলে কি, যদি আমি এমবারে কনভার্ট করি কি হবে, 10 এমবার। যদি এমএমএইচজিতে কনভার্ট করি কি হবে, 7.6 এমএমএইচজি। যদি আমি এটাকে সেমি H2তে কনভার্ট করি কত দাঁড়াবে, 10.3 সেমি H2। এটা আমার দেখার এই উদ্দেশ্য যে আমি টাইমের মধ্যে যেন এটা কমপ্লিট করতে পারি। যখন আমার এই ধরনের কোশ্চেন আসবে যে ধরো কিলো পাস্কেলে দেওয়া আছে, এটাকে পিএসআইতে কনভার্ট করো, ঠিক আছে, বা 100 কিলো পাস্কেল বা 1 atm সমান কত পিএসআই আসবে, এই জাতীয় কোশ্চেনগুলোকে যেন আমি উইথিন সেকেন্ডস চোখের দেখাতে কমপ্লিট করতে পারি। তখনই করতে পারবো যখন আমার এই রিলেশনটা জানা থাকবে এবং এটা আমরা পড়ে যাব। ওকে, এটাকেই যদি ধরো আমি তোমার পিএসআইতে কনভার্ট করি কত হবে, 0.147 পিএসআই। ওকে, এরপরে এদের মধ্যে যেগুলো কমনলি আসে এবং যেগুলো করলে আমাদের মোটামুটি হয়ে যাবে, যে সিআরইতে বা পিজিআই চণ্ডীগড় বা এই ধরনের যে এক্সামগুলো হয় তাতে কমনলি যেগুলো আসে সেইগুলো আমরা দেখবো। এরপরে দেখো 1 সেমি H2 সমান, এটাকে যদি আমি কিলো পাস্কেলে করি কি আসবে, 0.098 কিলো পাস্কেল। এটাকেই যদি আমি এমবারে করি 0.97 এমবার। ঠিক সেরকমই 1 পিএসআইকে যদি আমি কিলো পাস্কেলে করি 6.8 কিলো পাস্কেল। এটাকে যদি এমবারে করি 68 এমবার। সেরকমই 1 এমএমএইচজিকে যদি আমি কনভার্ট করি কিলো পাস্কেলে 0.13 কিলো পাস্কেল। এটাকে এমবারে করলে 1.32 এমবার। ওকে, এরপরে আসবো আমরা এই গ্যাস সম্পর্কে। ওকে, এই যে গ্যাস, এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারবো। কি কি, একটা হচ্ছে তোমার নন লিকুইফাইড কম্প্রেসড গ্যাস, আর একটা হচ্ছে লিকুইফাইড কম্প্রেসড গ্যাস। কি কি না, এক হচ্ছে তোমার কি নন লিকুইফাইড কম্প্রেসড গ্যাস, কম্প্রেসড গ্যাস। নন লিকুইফাইড কম্প্রেসড গ্যাস কি না, যে গ্যাসটাকে শুধুমাত্র চাপ দিয়ে আমরা সিলিন্ডারের মধ্যে রাখছি, কিন্তু নর্মাল টেম্পারেচারে
লিকুইডে পরিবর্তন হয় না। কি বললাম না, নন লিকুইফাইড কম্প্রেসড গ্যাস হচ্ছে সেগুলো যাদেরকে আমি চাপ দিয়ে একটা সিলিন্ডারে গ্যাসিয়াস স্টেটে রাখতে পারছি, যেটাকে টেম্পারেচার মানে নর্মাল টেম্পারেচারে এটা লিকুইডে পরিবর্তন হয় না, তাদেরকে বলছে নন লিকুইফাইড কম্প্রেসড গ্যাস। এর যে কথাটা তার মধ্যেই দেখো বুঝতে পারবে, নন লিকুইফাইড তরলে পরিবর্তিত হচ্ছে না, কম্প্রেসড গ্যাস চাপে রাখা গ্যাসটাকে। ওকে, তাহলে এটাকে যদি আমি কি ডেফিনেশন দেব, এ গ্যাস that does not liquefy at ordinary ambient temperature regardless of pressure applied। এর এক্সাম্পল কি কি হবে, অক্সিজেন, নাইট্রোজেন, এয়ার, হিলিয়াম। সেকেন্ড আসবো, যেহেতু নন লিকুইফাইড আছে, সেকেন্ড কি আসবো, লিকুইফাইড কম্প্রেসড গ্যাস। লিকুইফাইড কম্প্রেসড গ্যাস কি, লিকুইফাইড কম্প্রেসড গ্যাস হচ্ছে যে গ্যাসে প্রেশার দিলে রুম টেম্পারেচারে লিকুইড হয়ে যায় এবং সিলিন্ডারেতে লিকুইড এবং গ্যাসিয়াস দুই স্টেটেই থাকে। বোঝা গেল? এটাকে বলবো বিকামস লিকুইড, লিকুইডে পরিণত হয়ে যায়, বিকামস লিকুইড at ambient temperature and at pressure from 25 to 1500 psi g। এই যে প্রেশারের রেঞ্জটা দিয়েছে, এটাকে যদি আমি কিলো পাস্কেলে বলি, 172 থেকে 10,340 কিলো পাস্কেল। ওকে, এই গ্যাস আলোচনা করছি যখন, এরপরে গ্যাস তাহলে রাখা হচ্ছে গ্যাসের সিলিন্ডারে, এরপরে আমরা গ্যাস সিলিন্ডার নিয়ে আলোচনা করব। ওকে, গ্যাস সিলিন্ডার নিয়ে আলোচনা করব। সিলিন্ডারের মধ্যে দেখো, সিলিন্ডার্সের পার্ট যেগুলো আছে, আমরা সেই পার্টগুলো নিয়ে এরপরে পড়ব। ফার্স্ট পার্ট নিয়ে ধরছি, ফার্স্ট পার্ট আমরা কি পড়ছি, বডি। সিলিন্ডারের যে বডি হয় সেটা কি দিয়ে বানানো হয় না, মলিবডেনাম স্টিল দিয়ে, মেড অফ মলিবডেনাম স্টিল। মলিবডেনাম স্টিল দিয়ে কেন ব্যবহার করা হয়, অ্যাজ ইট ক্যান উইথস্ট্যান্ড হাই প্রেশার। এখন কিছু নতুন সিলিন্ডারও আসছে যেটা কি নিচ্ছে, যার বডিটা হচ্ছে ক্রোমিয়াম অ্যালয় দিয়ে তৈরি, ক্রোমিয়াম অ্যালয় দিয়ে তৈরি। কেন ক্রোমিয়াম অ্যালয় দিয়ে তৈরি করছে, ডিক্রিজ দেয়ার ওয়েট। ওয়েট কম হলে কি হবে, ট্রান্সপোর্টের সুবিধা হবে। ওকে,
এবং তার সাথে সাথে এরা কী করছে, প্রেশার উইথস্ট্যান্ড করতে পারছে কত না আপ টু 300 বার। ওকে, এদের এই যে যখন এই সিলিন্ডার আমরা ভরছি তখন এর একটা ফিলিং প্রেশার, দেখো ফিলিং প্রেশারে কতটা নিতে পারবে, 200 বার অবধি। 200 বার মিনস 2900 PSI। কিন্তু এর টেস্টিং প্রেশার কত থাকছে, টেস্ট প্রেশার থেকে প্রায় 300 বার, মানে ধরো 4350 PSI, প্রায় 1.5 গুণ, 1.5 গুণ অবধি এ প্রেশার হোল্ড করতে পারবে। যে প্রেশার থাকছে যতটা, তার 1.5 গুণ অবধি মোটামুটি হোল্ড করতে পারবে। এখন কিছু সিলিন্ডার বানানো হচ্ছে অ্যালুমিনিয়ামের, অ্যালুমিনিয়াম সিলিন্ডার বানানো হচ্ছে, অ্যালুমিনিয়াম বডি এটাকে স্ট্রেংথ করার জন্য একটা র্যাপিং দেওয়া হচ্ছে, একটা ফিলামেন্ট মেটেরিয়ালের র্যাপিং করা হচ্ছে। সেই ফিলামেন্ট মেটেরিয়ালটা কি, কেবলার বা কার্বন ফাইবার দিয়ে, ঠিক আছে। তো স্ট্রেংথেন্ড বাই র্যাপিং filament material such as Kevlar or carbon fiber। এখন এই যে মলিবডেনাম স্টিল ছিল, ক্রোমিয়াম অ্যালয় ছিল, তা সত্ত্বেও আমরা কেন অ্যালুমিনিয়াম ব্যবহার করছি, কিসের জন্য? আমরা সবাই জানি এমআরআই রুমের জন্য ব্যবহার করা হচ্ছে। এমআরআই রুমের জন্য কেন এটা ব্যবহার করা হচ্ছে না, স্টিল কী করছে, স্টিল স্যার ফেরোম্যাগনেটিক হওয়ার জন্য কি হয়, এমআরআই যখন রান হচ্ছে এমআরআইয়ের দিকে ছুটে চলে যেতে পারে, ফেরোম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি করে টেনে নিতে পারে এই সিলিন্ডারটাকে, ঠিক আছে। তো তার জন্য কি হবে না, অ্যাক্সিডেন্ট করতে পারে, সেই জন্য কি করা হচ্ছে, অ্যালুমিনিয়াম সিলিন্ডার বানানো হচ্ছে। তার সাথে কি হচ্ছে, একটা স্পেশাল নন ফেরোম্যাগনেটিক পিন ইন্ডেক্স ভাল্ব তৈরি করা হচ্ছে। এরপরে এই যে পিন ইন্ডেক্স ভাল্ব বললাম, পিন ইন্ডেক্স ভাল্ব কি, পিন ইন্ডেক্স ভাল্ব বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে কি, সিলিন্ডারের ভাল্ব। তাহলে আমার বডি চলে গেল, বডির পরে আমরা তাহলে নেক্সট কি আসবো, সিলিন্ডার ভাল্ব। দুয়ে আমরা কি পড়বো, সিলিন্ডার ভাল্ব। সিলিন্ডার ভালভস, সিলিন্ডার ভালভস ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং। এই সিলিন্ডার ভালভস হচ্ছে তোমার কি, দুটো টাইপের হয়, দুটো টাইপে একে ক্যাটাগরাইজ করা হয়, ক্যাটাগরাইজড into two types। ওকে, কি একটা হচ্ছে নন ইন্টিগ্রাল ভালভস, নন ইন্টিগ্রাল ভালভসে কি করা হয় না, এর জন্য দরকার হয় ম্যানুয়াল অ্যাটাচমেন্ট, বাইরে এক্সটার্নাল প্রেশার রেগুলেটরের ম্যানুয়াল অ্যাটাচমেন্ট দরকার হয়। তাহলে কি লিখবো আমরা, রিকোয়ার
ম্যানুয়াল অ্যাটাচমেন্ট of an external pressure regulator ওকে। সেকেন্ডলি আসবো, আচ্ছা এটা আসার আগে আমরা নন ইন্টিগ্রাল ভালভ সম্পর্কে একটু ভালোভাবে পড়ে নিই। নন ইন্টিগ্রাল ভালভ সম্পর্কে পড়ে নিই। নন ইন্টিগ্রাল ভালভ সম্পর্কে দেখো, নন ইন্টিগ্রাল ভালভ সম্পর্কে আমরা দেখলাম, এর আরও নন ইন্টিগ্রাল ভালভসের মধ্যে পড়ছে তোমার ধরো স্মল পিন ইন্ডেক্স সিস্টেম। আচ্ছা, স্মল পিন ইন্ডেক্স সিস্টেম না বলে আমি এটাকে বলছি পিন ইন্ডেক্স সিস্টেম। ওকে, পরে এটা আমি ডিসকাস করছি। পিন ইন্ডেক্স সিস্টেম। সেকেন্ড, বুল নোজ outlet valves. Third one is hand wheel actuated valves. Hand wheel actuated valves. নেক্সট হচ্ছে তোমার কি বিতে আসবো, ইন্টিগ্রাল ভালভস। এর মধ্যে কি থাকছে, ইনবিল্ড প্রেশার রেগুলেটর অ্যান্ড ফ্লো মিটার কি থাকছে, হুইচ হ্যাভ a built-in regulator and flow meter. এই যে সিলিন্ডার ভালভ, এগুলোকে ওপেন এবং ক্লোজ করার জন্য আমাদের যে রোটেশন করতে হয় সেটা অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ। এটা সবসময় মাথায় রাখবে যে আমরা সিলিন্ডার ভালভ খুলবো যখন একবার এদিকে খুলবো না, টাইট হচ্ছে, এদিকে খুললে তাহলে ওপেন হবে, এত কিছু ভাবনা চিন্তা করে বা ট্রাই করে দেখার দরকার নেই, বা তুমি সুযোগও পাবে না যদি ধরো তোমার কম সময়ের মধ্যে ওটি রেডি করতে হয় বা ওটি মেশিন চেক করতে হয়, অ্যানাস্থেসিয়া ওয়ার্কস্টেশন চেক করতে হয়, বা তুমি এরকম জায়গায় আছো তোমাকে শুধু সিলিন্ডার দিয়ে দিয়েছে, সেখানে তোমার পেশেন্ট খারাপ অবস্থায় আছে, তোমাকে তাড়াতাড়ি পেশেন্টকে অক্সিজেনেট করতে হবে, তো এটা ওপেন করতে হবে। তো তোমার যদি জানা থাকে যে এটা কোন দিকে ঘোরালে খুলবে, কোন দিকে ঘোরালে টাইট হবে, তাহলে তুমি খুব তাড়াতাড়ি সেটা করতে পারবে। তাহলে এটা আমি নোট বলে লিখে দিই রেড কালারে। কি না, টু ওপেন and close gas, these valves are rotated anti-clockwise and clockwise। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরালে কী হবে, ওপেন হবে, এবং ক্লকওয়াইজ ঘোরালে ক্লোজ হবে। তাহলে ইন্টিগ্রাল ভালভ সম্পর্কে তেমনভাবে বলার কিছু নেই, ইনবিল্ড রেগুলেটর অ্যান্ড ফ্লো মিটার থাকে। ওকে, নন ইন্টিগ্রাল ভালভসের মধ্যে পড়ছে দেখো এই যে পিন ইন্ডেক্স সিস্টেম, ভীষণ ইম্পর্টেন্ট, বুল নোজ আউটলেট ভালভ এবং হ্যান্ড হুইল ভালভ। এগুলো হয়তো আমরা সেরকমভাবে ইউজ করা হয় না বা দেখা হয় না, কিন্তু পিন ইন্ডেক্স সিস্টেমটা আমাদের অ্যানাস্থেসিয়া ওয়ার্কস্টেশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ঠিক আছে, তাহলে পিন ইন্ডেক্স সিস্টেম আমরা আলোচনা করব এখন। পিন ইন্ডেক্স সিস্টেম,
পিন ইন্ডেক্স সিস্টেম। আমি তোমাকে এটাতে বলছিলাম তোমাদের যে পিন ইন্ডেক্স সিস্টেমের মধ্যে দুটো টাইপ হয়। একটা হচ্ছে তোমার স্মল পিন ইন্ডেক্স, আচ্ছা জাস্ট লিখে রাখি, স্মল পিন ইন্ডেক্স। Second one is side spindle pin index. ওকে, তো পিন ইন্ডেক্স সিস্টেম কি না, এটা পিন ইন্ডেক্স সিস্টেম হচ্ছে একটা সেফটি মেকানিজম, যেটা কি করে না রং সিলিন্ডার ফিটিংস অন্য পজিশনে অন্য সিলিন্ডার যেন বসতে। ধরো অক্সিজেনের জায়গায় তুমি কার্বন ডাইঅক্সাইড লাগিয়ে দিচ্ছ, তো পেশেন্ট মরে যাবে, হাইপারক্যাপনিয়া হয়ে পেশেন্টের CO2 বেড়ে গিয়ে। তো এই যে ফিটিংসের রং অ্যাটাচমেন্টগুলোকে এড়াতে সেফটি সিস্টেম তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে পিন ইন্ডেক্স সেফটি সিস্টেম, যেটা তুমি চাইলেও তুমি রং ফিটিং অ্যাটাচ কোনোভাবে হবে না। তুমি যদি ভুল করেও লাগিয়ে দাও অ্যাটাচ করতে পারবে না, তখনই তোমার মনে হবে হয়তো আমি ফুল সিলিন্ডার ভুল জায়গায় লাগাচ্ছি। ঠিক আছে, তাহলে পিন ইন্ডেক্স সিস্টেম কি, এটা একটা সেফটি মেকানিজম। To prevent wrong fitting of cylinders at others position. Okay, তো এটা এর মধ্যে দুটো কম্পোনেন্ট থাকে, দুটো পিন থাকে, একটা 4 mm একটা 6 mm। তাহলে কনসিস্ট অফ two pins, 4 mm and 6 mm long. এই যে পিনগুলো এমনভাবে পজিশন থাকে সিলিন্ডারের যে ফুটো থাকে তার সাথে করেসপন্ডিং ডিস্টেন্স নিয়ে, যে এটা কেবলমাত্র যে সিলিন্ডার তার সাথেই ম্যাচ করবে এবং সেখানেই অ্যাটাচ হবে। এটাই হচ্ছে সেফটি মেকানিজম। ওকে, তো এটা কিভাবে বানানো হয়, এর মেকিং কীরকম না, 9/16 ইঞ্চের সার্কামফারেন্স সেমি সার্কেল নেওয়া, সার্কামফারেন্স সেমি সার্কেলে বানানো হয়। ওকে, যার মধ্যে 6টা ইকুই ডিস্টেন্সে এর যে আর্ক আছে তাতে 6টা ইকুয়াল ডিস্টেন্সে কী করা হয়, এই পয়েন্টগুলো রাখা হয়। কি 6 ইকুইডিস্ট্যান্ট পয়েন্টস আর মেড অন আর্ক। অনেক সময় অ্যাডিশনালি একটা 7 নম্বর রাখা হয়, ঠিক আছে, সেটা শুধুমাত্র কার জন্য ব্যবহার করা হয়, এন্টনক্সের জন্য। ঠিক আছে, আচ্ছা এর তুমি ছবি দেখলে বুঝতে পারবে। ধরো আচ্ছা, এর খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ছবিগুলো খুব ভালোভাবে দরকার, কেননা
অনেক সময় ছবি তুলে কোশ্চেন করে। ওকে, আমি তোমাদের দেখাচ্ছি। that one and that one. Wait, wait. দেখো, এটা হচ্ছে তোমার লেফট টু রাইট ফ্রন্ট ভিউতে যদি তুমি দেখতে পাও, এই যে এটা হচ্ছে তোমার কি সেমি সার্কেল, যার দেখো এরকম 6টা ডিস্টেন্সে, 6টা ইকুয়াল ডিস্টেন্সে কী হয়েছে, 6টা হোল আছে। এই যে হোলটা আছে, এই হোলটা দেখতে পাচ্ছ, এই হোলটাই হচ্ছে গ্যাস এই হোল দিয়ে বেরাবে। এটা রাইট পজিশনে তোমার যদি এই ধরো সাপোজ আমার অক্সিজেনের পিন ইন্ডেক্স হচ্ছে 2 আর হচ্ছে 5, 2 এবং 5 এই ফুটো এবং এই 2 নম্বরের এই ফুটো, এতে যদি পিন, এই দুটো পিন অ্যাটাচমেন্ট হয় তাহলে গ্যাস ডেলিভারি হবে এটা দিয়ে। এটা হচ্ছে তোমার কি গ্যাস ডেলিভারি পোর্ট। তুমি সাইড ভিউ হিসেবে দেখতে পেলে এটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এর সাথে তোমাকে এখানে আমরা এটা দেওয়া হয়েছে, তোমার পিন ইন্ডেক্স অলরেডি এতে উল্লেখ করা আছে এরকম। এটা হচ্ছে গ্যাস ডেলিভারি পোর্ট। ওকে, তার এটা দেখো 6টা ইকুইভ্যালেন্ট ডিস্টেন্সে রাখা আছে। অনেক সময় 7 নম্বর এখানে রাখা থাকে, এটা হচ্ছে তোমার কি এন্টোনক্সের জন্য। এই দেখো এখানে যদি তুমি নেক্সট ফটোয় দেখতে পাও, নেক্সট পিকচারে দেখতে পাবে, এই পিকচার, এটা খুব ইম্পর্টেন্ট। এই পিকচারগুলো খুব ইম্পর্টেন্ট। তোমার এই পিকচার দিয়ে তোমাকে বলে দিল যে এটা কিসের, এটা কি পিকচার, ঠিক আছে। তোমাকে তখন লিখতে হবে এটা পিন ইন্ডেক্স সিস্টেম, বা এই পিন ইন্ডেক্স সিস্টেম দিয়ে বলে দেবে যে গ্যাস সিলিন্ডারটা কিসের। ওকে, তখন তোমাকে বলতে হবে যে এটা তোমার কোন পজিশনে আছে, এটা 2 আর 5 মনে হচ্ছে, এটা তোমার কি আছে না, এটা অক্সিজেন সিলিন্ডার। এই টাইপের কোশ্চেন আসে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। বা এরকম দিয়ে দিল যে এটা কিসের ছবি, এটা পিন ইন্ডেক্স সিস্টেমের ছবি। ওকে, আমরা দেখো নেক্সট পিকচারে আসবো। এটা বলছে কি ইন্টিগ্রাল ভালভস উইথ, এটা হচ্ছে তোমার কি এটা হচ্ছে তোমার কি ফ্লোমিটার, ফ্লো কন্ট্রোল। ওকে, এখানে তুমি প্রেশার দেখতে পাবে। এই পোর্শনে তুমি কি দেখছো, প্রেশার দেখতে পাচ্ছ। এটা হচ্ছে তোমার কি ইন্টিগ্রাল ভালভসের ছবি। এইটা হচ্ছে তোমার কি সাইড স্পিন্ডল, পিন ইন্ডেক্স সিস্টেম। কোথায় ব্যবহার করা হয় এই সাইড স্পিন্ডলগুলো, FG যেগুলো লার্জ সিলিন্ডার, সেখানে ব্যবহার করা হয়। এখানে এই যে সবুজ রঙের গ্রিন কালার দেখতে পাচ্ছ, গ্রিন কালার, এটাকে বলা হয় গ্রিন কালার ওয়াশার। ওকে, এটাকে বলা হয় বোডকশিল। ওকে, অনেক সময় তোমার এরকম ছবি দিয়ে বলে দিল যে এটা কি, এই গ্রিন পার্টটা কি, গ্রিন পার্টটা কি। ওকে, বা এই রকম এই ছবিটা ধরো ফার্স্ট যে এই ছবিটা দিয়ে বলে দিল যে এটা কিসের ছবি, ইন্টিগ্রাল ভালভস, বোডকশিল, পিন ইন্ডেক্স সিস্টেম। তো আর হচ্ছে তোমার এরকম দিয়ে দিল বুলনোজ আউটলেট ভালভ। তখন তোমাকে লিখতে হবে এটা কি না, এটা হচ্ছে ইন্টিগ্রাল ভালভস। ওকে, এটা হচ্ছে তোমার কি সাইড স্পিন্ডল ভালভস। ওকে, আশা করি এই নিয়ে কোনো ডাউট
হবে না। এখন এই যে বোডকশিল, এই বোডকশিল সম্পর্কে তোমাকে কিছু সচেতনতা থাকতে হবে। কী সচেতনতা? না, এই বোডকশিলটা সবসময় যেন ক্লিন থাকে, মাস্ট বি ক্লিনড। ক্লিন না থাকলে কী হবে আমরা সেটা পরে আলোচনা করব। এবং এটাকে শুড নেভার বি কন্টামিনেট with oil and grease, oil or grease. ওকে, এরপরে আমরা কি করব? বুল নোজ আউটলেট ভালভ। বুল নোজ আউটলেট, এই বুল নোজ আউটলেট ভালভটা কি করা হয়? মেনলি থাকে তোমার হচ্ছে বিগ সিলিন্ডার লাইক এফ অ্যান্ড জি। ওকে, এই টাইপের সিলিন্ডারগুলোতে এটা ফিট করা হয়। এর যে ভালভ স্পিন্ডেল থাকে, মানে এর যে ভালভটা থাকে সেটা হচ্ছে স্পিন্ডেলকে অপারেটেড, এবং 5/8 ইঞ্চি একটা ফিমেল আউটলেট থ্রেড থাকে, যার মধ্যে কি হয় না রেগুলেটর ফিট করা হয়। ওকে, তাহলে কি না, ভালভ ইজ স্পিন্ডেল কি অপারেটেড and 5/8 inch female outlet thread থাকে, into which যেটার মধ্যে a regulator is fitted. ওকে, এটা তোমরা ছবি দেখলে খুব ভালো বুঝতে পারবে। দাঁড়াও, এই যে এখানে এই যে কানেক্টরটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে বুল নোজ আউটলেট ভালো। ওকে, আচ্ছা, বুল নোজ আউটলেট ভালভের পরে আমরা কি পড়েছিলাম? হ্যান্ড হুইল অ্যাকচুয়েটেড ভালভ। বুল নোজ ভালভের মতোই উপরে একটা চাকার মতো দেওয়া থাকবে। এটারও তোমাদের একটা ছবি দেখি, এটা হচ্ছে হ্যান্ড হুইল অ্যাকচুয়েটেড ভালভ। সেম জিনিস, বুল নোজ ভালভের মতোই, শুধু এখানে হ্যান্ড হুইল দেওয়া থাকবে। যেমন এটাতে হ্যান্ড হুইল দেওয়া আছে, এরকমই দেখো হ্যান্ড হুইল দেওয়া বুল নোজ অ্যাকচুয়েটেড ভালভ। ওকে, আচ্ছা, এগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট এবং মানে বাদ দেওয়া নয়, এখান থেকে কোশ্চেন একটা থেকে দুটো আসে, সেটা হচ্ছে পিন ইন্ডেক্স সেফটি সিস্টেমে কোন গ্যাসের জন্য কোন পিন ইউজ করা হয়। আমি এখানে লিখলাম, সরি নেক্সট এতে তোমাদের এটা কন্টিনিউ করব। গ্যাস পিন পজিশন। ওকে, এয়ার 1-5, অক্সিজেন 2-5,
নাইট্রাস অক্সাইড 3, 5। এরপরে আমরা আসবো নাইট্রোজেন। নাইট্রোজেনের পিন ইন্ডেক্স কত? 1, 4। হেলিঅক্স আসবো এরপরে 2, 4। তারপরে আমরা আসবো কার্বন ডাইঅক্সাইড 2, 6। তারপরে আমরা আসবো সাইক্লোপ্রোপেন 3, 6। লাস্ট আমরা আসবো এন্টোনক্স 7। এই গ্যাসগুলো সম্পর্কে তোমাদেরকে আমি পড়াবো পরে, মানে এর শেষের দিকে আমরা পড়াবো, ঠিক আছে? আগে এর এই সিস্টেমগুলো সম্পর্কে জেনে নিই, তারপরে গ্যাসগুলো সম্পর্কে জানবো। ওকে, তো এর মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই এয়ার, অক্সিজেন, নাইট্রাস অক্সাইড। এটা একটা মনে রাখার, এই তিনটে মনে রাখার একটা টেকনিক হচ্ছে অ্যাওন। ওকে, নেক্সট আমরা আসবো যে এর সিলিন্ডার, কোনো একটা সিলিন্ডারের কন্টেন্ট এবং তার প্রেশার। ওকে, সিলিন্ডার কন্টেন্ট এবং প্রেশার। পুরো আমরা একটা সিলিন্ডারের পর তাহলে প্রথমে আমরা বডি পড়েছি, তারপরে ভালভস পড়েছি, তারপরে হচ্ছে তোমার কি এর কন্টেন্ট, এর ভিতরে গ্যাসের কন্টেন্ট কি আছে, তার প্রেশার কি হবে, ঠিক আছে? সিলিন্ডার কন্টেন্ট অ্যান্ড প্রেশার। সিলিন্ডারের প্রেশার, তার যে কন্টেন্ট কি আছে, কন্টেন্টের ভলিউম কি আছে, সেটা ইন্ডিকেট করবে তখনই যখন সেটা গ্যাসিয়াস স্টেটে থাকবে, ঠিক আছে? এবং এই যে এটাকে মাপার জন্য ব্যবহার করা হয় কি, প্রেশার গজ। এই প্রেশার গজ মেনলি কি টাইপ ব্যবহার করা হয়? বার্ডন টাইপ। তাহলে কি কি, এই সিলিন্ডার প্রেশার, এটা খুব ভালো একটা কোশ্চেন আসতে পারে এই লাইনটা থেকে। সিলিন্ডার প্রেশার উইল বি an indication of the volume of content only if the contents are all in gaseous state. Pressure gauge is used to measure কি দিয়ে মাপা হয়? সিলিন্ডারের প্রেশার মাপার জন্য প্রেশার গজ। তাহলে প্রেশার গজ ইজ ইউজড টু মেজার সিলিন্ডার pressure. Most commonly used Bardon type. আচ্ছা, আগের যে ছবিগুলো ছিল, ছবিগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ছবিগুলো থেকে কোশ্চেন আসে। ওকে, তাহলে আমরা সিলিন্ডার কন্টেন্ট, সিলিন্ডার প্রেশার মোটামুটি জানা হয়ে গেল। এরপরে এর সাথে থাকবে সিলিন্ডারের কালার কোডিং। এই সিলিন্ডারের কালার কোডিং দিয়ে তারপরে আমি কোন সিলিন্ডারের কত প্রেশার হয় সেটা একটা ছক বানিয়ে দেব। ওকে, কি আমাদের কালার কোডিং।
এই সিলিন্ডারটাকে বিভিন্ন রঙে কালার করা হয় কেন? না তার সিলিন্ডারের মধ্যে কি কন্টেন্ট আছে সেটা বোঝার জন্য। ঠিক আছে, তাহলে সিলিন্ডারকে কেন কালার করা হয়? না সিলিন্ডারকে কালার এই জন্যই করা হয় যে এর মধ্যে আমি যেন চোখে একবার দেখেই বুঝতে পারি যে এর মধ্যে এই কন্টেন্ট আছে। ঠিক আছে, কীরকম কালার করা হয় দেখো, এর কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট কিছু জিনিস আছে যেটা আমি বলবো। আচ্ছা, কালার কোডিংটা আমি যদি বোঝাই, ধরো গ্যাস ইউএস ইন্ডিয়া আর কি স্টেটে থাকে। ওকে, আচ্ছা এটা আমি নেক্সট একটা ছক করে দিই নেক্সট পেজে, এটাতে তো ধরবে না। নেক্সট পেজে আমি তোমায় ছক করে দিচ্ছি, দাঁড়াও। গ্যাস কি আছে, ইউএসএ কি কালার কোড ইউজ করা হয়, ইন্ডিয়াতে কি কালার কোড ইউজ করা হয়, নেক্সট হচ্ছে এর প্রেশার কত হয়, আর এর ক্যাপাসিটি কত হয়। এখন ইউএসটা আমরা এই কারণেই পড়ছি, অনেক সময় কি করে না এর কালার, ইউএসের কালার ধরো দিয়ে বললো যে কি গ্যাস হতে পারে। ওকে, দেখো অক্সিজেন, অক্সিজেনের আচ্ছা বলা হয়নি এখানে, স্মলেস্ট সাইজ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এ ডবল এ, এবং যেটা লার্জেস্ট সাইজ সেটা হচ্ছে তোমার কি এইচ। এবং আমাদের সিলিন্ডার যেটা অ্যানাস্থেশিয়া ওয়ার্কস্টেশনে চাপানো থাকে সেটা হচ্ছে টাইপ ই। ওকে, এটা আমি আরেকবার রিপিটেড করে দেব যখন আমরা সিলিন্ডার সম্পর্কে, অক্সিজেন সম্পর্কে বা গ্যাসগুলো সম্পর্কে পড়বো, বোঝাবো তখন। তো অক্সিজেনের ইউএসএ কালার কি, গ্রিন। ইন্ডিয়াতে কি হয়, ব্ল্যাক বডি, হোয়াইট সোলজার। কত প্রেশার উইথস্ট্যান্ড করে, 2000 PSI। ওকে, এর ক্যাপাসিটি কত হয়, 660 লিটার ফর টাইপ ই অ্যান্ড ফর টাইপ এইচ 6900 লিটার। ওকে, এবং অক্সিজেন কি গ্যাসিয়াস স্টেটে থাকে। নেক্সট আমি যদি বলি নাইট্রাস অক্সাইড, নাইট্রাস অক্সাইডের তোমার কালার হচ্ছে ইউএসএতেও ব্লু, আমাদের ইন্ডিয়াতেও ব্লু, এর প্রেশার থাকে 760 PSI এবং এটা থাকে তোমার কি লিকুইড স্টেটে। তাহলে লিকুইড স্টেটে মানে এর ভলিউম কিন্তু কখনোই এর প্রেশারকে দেখে ইন্ডিকেট করবে না, তখনই করবে যদি সেটা কেবলমাত্র গ্যাসিয়াস স্টেটেই থাকে। ওকে, তো এর মোটামুটি 1590 লিটার ক্যাপাসিটি হয়। ওকে, এটা হচ্ছে তোমার কি ই টাইপের জন্য। এইচ টাইপের জন্য কত, 15800 লিটার। ওকে, এয়ার তোমার কি স্টেটে থাকে, সরি এয়ার হচ্ছে তোমার কি ইউএসএ এর কালার কি হবে,
এয়ারের ইউএসএ কালার হচ্ছে তোমার কি ইয়েলো, কিন্তু আমাদের ইন্ডিয়াতে কি কালার? গ্রে বডি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সোলজার। গ্রে বডি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সোলজার। এর প্রেশার কত থাকে? এরও তোমার 2000 PSI থাকে, 625 লিটার ধরে। এটা কি গ্যাসিয়াস স্টেটে থাকে, এয়ার কি থাকে গ্যাসিয়াস স্টেটে। ওকে, হেলিওক্স। হেলিওক্সের ইউএসএ কালার কি হবে? ব্রাউন। আমাদের ইন্ডিয়াতে ব্ল্যাক বডি, ব্রাউন অ্যান্ড হোয়াইট সোলজার। ওকে, 2000 PSI। এটা তোমার গ্যাসিয়াস স্টেটে থাকে। সেম কি এন্টোনক্স। আমাদের এখানে এন্টোনক্সের কালার কি? ব্লু বডি, ব্লু অ্যান্ড হোয়াইট সোলজার। ব্লু বডি, ব্লু অ্যান্ড হোয়াইট সোলজার। আমাদের ইউএসএরটা দেখতে হবে শুধুমাত্র অক্সিজেন, নাইট্রাস অক্সাইড, এয়ার, কার্বন ডাইঅক্সাইড, এর জন্য আমরা দেখব। ওকে, এর কত প্রেশার থাকে এন্টোনক্সের? 2000 PSI। ওকে, CO2 লিকুইড স্টেটে থাকে। এর কালার কি? গ্রে। আমাদের ইন্ডিয়াতেও গ্রে। ওকে, কত প্রেশার? 750 PSI। ওকে, কত? 1590 লিটার। সাইক্লোপ্রোপেন। এগুলো প্রতিটা দেশের আলাদা আলাদা হতে পারে, ঠিক আছে? তো আমাদের দেশেরটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা তোমার ইউএসএতেও অরেঞ্জ, আমাদের এখানেও অরেঞ্জ। 75 PSI প্রেশার থাকে। মোটামুটি এই ছকটা মনে রাখতে হবে, এবং এর মধ্যে বারবার ধরে আমি বলছি অক্সিজেন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, নাইট্রাস অক্সাইড অ্যান্ড এয়ার, তার সাথে হচ্ছে তোমার কি CO2। এই চারটে তোমাকে অবশ্যই 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 মাইন্ডে রাখতে হবে। ওকে, নেক্সট আসবো সিলিন্ডারের লেবেলিং। সিলিন্ডার লেবেলিং, লেবেলটা হচ্ছে কেন করা হয় না, এটা হচ্ছে আমাকে সিলিন্ডারের লেবেল করা থাকলে আমাকে এটা থেকে বুঝতে হবে যে তোমার সিলিন্ডারটা কখন কতটা কি সিলিন্ডার, ফার্স্ট বুঝবো কি সিলিন্ডার। ওকে, কি সিলিন্ডার বোঝার পরে আমি এটা বুঝবো যে সিলিন্ডারের ক্যাপাসিটি কতটা, ঠিক আছে? তা গ্যাসটা কী টাইপের গ্যাস, কতটা ফিল আছে, কবে টেস্ট হয়েছে, এর টিআর ওয়েট কত, এই সব কিছু সম্পর্কে জানবো। এগুলোই তোমার সিলিন্ডার লেবেলিংয়ে থাকে। এখন এখানেও লেখা আছে অক্সিজেন, অক্সিজেনের সিলিন্ডারেতেও তোমার আমি দেখতে পাচ্ছি ব্ল্যাক বডি হোয়াইট সোলজার আছে, তার মানে অক্সিজেন। তাহলে আমার কোনটা বেশি ইম্পর্টেন্ট, যে এর কন্টেন্ট অক্সিজেনই আছে সেটা বোঝার জন্য অলওয়েজ কি না লেবেল। লেবেলিং হচ্ছে তোমার মোস্ট রিলায়েবল মেথড টু আইডেন্টিফাই দ্য সিলিন্ডার কন্টেন্ট। ওকে,
এই কোশ্চেন কিন্তু এই টাইপের কোশ্চেন আসে যে মোস্ট রিলায়েবল মেথড কি, তাহলে লেবেল ইজ দ্য মোস্ট রিলায়েবল means of identifying cylinder content. এটা মোটামুটি কি হয় না, ডায়মন্ড শেপের থাকে। কি হয়, ডায়মন্ড শেপের থাকে। যেটা ডিনোট করে হ্যাজার্ড ক্লাস অফ কন্টেন্ট গ্যাস, হ্যাজার্ড ক্লাস অফ content gas and color content gas, color এবং সিগন্যাল ওয়ার্ড, সিগন্যাল ওয়ার্ডে কি কি থাকে, সিগন্যাল ওয়ার্ডের মধ্যে লেখা থাকে তোমার কি ডেঞ্জার, ওয়ার্নিং, কশন। ডেঞ্জার মানে ইমিডিয়েট এফেক্ট, ইমিডিয়েট হ্যাজার্ড হবে, ওকে। ওয়ার্নিং লেস দেন ইমিডিয়েট হ্যাজার্ড, লেস দেন ইমিডিয়েট হ্যাজার্ড। কশন হচ্ছে নো ইমিডিয়েট হ্যাজার্ড। এই সিগন্যাল ওয়ার্ডগুলো থাকে। এর সাথে এই যে লেবেল ট্যাগ থাকে, এই লেবেল ট্যাগটা একটা লেবেল ট্যাগ থাকে যেখানে লেখা থাকে কি ফুল ইন ইউজ এমটি। ধরো ফুল আছে, তিনটেই লেখা থাকবে, ইউজ করছি, ফুল লেভেলটা আমরা তুলে দিলাম। ইউজ তার মানে কি সিলিন্ডারটা ইন ইউজ, যখন এমটি হয়ে যাচ্ছে তখন ইন ইউজ এবং এমটি সিলিন্ডার আমরা লেভেলটা তুলে দিলাম, তখন বোঝা গেল যে সিলিন্ডারটা আমার এমটি। এছাড়াও এতে কি লেখা থাকে, এছাড়াও এতে লেখা থাকে তোমার নেম অফ অনার, সিরিয়াল নাম্বার, capacity of cylinder, symbol of gas, tear weight and date of hydraulic test. এই সিলিন্ডারের হাইড্রোলিক টেস্ট should be done every 5 years. ওকে, এখানে তোমরা একটা সিলিন্ডার লেভেলের ছবি দেখাই তোমাদের, এই ধরনের লেভেল করা থাকে, ওকে, দেখতে পাচ্ছ তোমরা। নেক্সট আমরা আসবো ফিলিং রেশিও বা ফিলিং ডেনসিটি।
ফিলিং ডেন্সিটি বা ফিলিং রেশিও কি? দেখো, এটা সিম্পল জিনিস। একটা সিলিন্ডারে কতটা জল ধরবে তার তুলনায় ভিতরে কতটা লিকুইড অবস্থায় গ্যাস ভরা আছে তার রেশিওটাই হচ্ছে ফিলিং রেশিও আর ফিলিং ডেন্সিটি। কীরকম? ধরো একটা সিলিন্ডারের জল ধরার ক্যাপাসিটি, জল ধরার ক্যাপাসিটি হচ্ছে তোমার, এটা একটা সিলিন্ডার সাপোজ ধরে নাও, ওকে, এর ক্যাপাসিটি ধরো, জল ধরার ক্যাপাসিটি 10 লিটার, ওকে, গ্যাস ফিল করা হচ্ছে 7.5 কেজি, তখন এর ফিলিং ডেন্সিটি কত হয়ে গেল? 7.5/10 = 0.75। বোঝা গেল? তাহলে এটাকে যদি আমি বুঝি, মানে ভাষায় কনভার্ট করি, ভাষায় তোমাদেরকে বলি কিনা পার্সেন্টেজ অফ weight of gas in container to weight of water it can hold at 60°F, that is called filling ratio or filling density। এটা কেন করা হয় না? টু প্রিভেন্ট ওভারফিলিং, ওকে। অক্সিজেন এবং নাইট্রাস অক্সাইড, it is 68% for N2O and O2 in liquefied state। তাহলে এটাও একটা কোয়েশ্চেন আসে এখান থেকে, যে লিকুইফাইড স্টেটে তোমার অক্সিজেনের ফিলিং ডেন্সিটি কত। বুঝতে পেরেছ? ধরো ওভার ফিলিং যদি হয় তাহলে টেম্পারেচার বাড়লে প্রেশার আরও বেড়ে যাবে, সেই জন্যই এই ফিলিং রেশিওটা ইম্পর্টেন্ট। এখন এখানে এই যে 60°F এই কথাটা কেন উল্লেখ করা হয়েছে? এটা একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার ধরা হয়, ওকে। তাহলে গ্যাসের ভলিউম এবং প্রেশার টেম্পারেচার চেঞ্জের সাথে চেঞ্জ হয়, ঠিক আছে? তাই একটা ফিক্সড টেম্পারেচার ধরা হয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হিসেবে তোমার কি 60°F ধরা হয়, ওকে। এরপরে আমরা পড়ব যে জেনারেল রুলস ফর সেফ সিলিন্ডার হ্যান্ডেলিং। এটার যে স্ট্যান্ডার্ড রুল আছে আমরা যেগুলো পড়ব, যেটা আমাদের মেনলি কাজে আসবে এবং এক্সামে পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট লাগবে, ঠিক সেইটুকু পোর্শন আমরা পড়ব এতে, ওকে। জেনারেল রুলস ফর সেফ সিলিন্ডার হ্যান্ডলিং এর মধ্যে দেখো আমাদের আসবে তোমার ফার্স্ট, cylinder valves, pressure regulator, gauges or fitting should never be permitted to come in contact with oil, gauze, organic lubricants and other combustible substance, okay। কি না, cylinder valves
pressure regulator or fittings should never be permitted to come in contact দেখো এতে সেরকমভাবে বোঝার কিছু নেই, এটা জাস্ট জেনারেল পার্টের জন্য পড়ে রাখতে হবে, ঠিক আছে? যদি সেরকমভাবে কখনো কোশ্চেন দেয় তখন তৈরি হতে হবে। এই তার মধ্যে এইগুলো ইম্পর্টেন্ট এবং এইগুলো থেকে আসলে এইগুলো থেকেই কোশ্চেন আসতে পারে। ওকে, lubricants and other combustible substances. Secondly, no part of any cylinder should ever be subjected to a temperature above 54 degree Celsius মানে 130 ডিগ্রি ফারেনহাইট or below -7 degree Celsius. If snow accumulates on cylinder, if snow accumulates in cylinder, it should be thawed at room temperature or with water at temperature not exceeding 54 ডিগ্রি সেলসিয়াস। এটা ক্রমশ মানে প্রায়ই কম বেশি হয়ে থাকে নাইট্রাস অক্সাইডের সাথে। ওকে, নাইট্রাস অক্সাইডের সিলিন্ডারের সাথে, যেখানে একটা ফ্রস্ট বাইটের রিস্ক রয়ে যায় এবং এটা হচ্ছে এটার একটা হ্যাজার্ড, সিলিন্ডার ইউজের হ্যাজার্ড, এটা আমরা পরে পড়বো। ওকে, নেক্সট হচ্ছে তোমার কি থার্ড, কানেকশন টু অ্যানাস্থেশিয়া মেশিন। anesthesia machine, pressure regulator, piping should always be tight. কেন টাইট করে রাখতে হবে? টু প্রিভেন্ট লিকস। নেক্সট হচ্ছে valve should kept closed always when not in use. Fifth, marking, labels, tags should not be
defaced or altered or removed। তো কখনোই ট্যাগ বা লেবেল যেগুলো থাকবে সেগুলোকে রিমুভ করা চলবে না। আর কি, সিলিন্ডার শুড নট বি ড্রপড অর ড্র্যাগড। কী করতে হবে, তার জন্য ট্রান্সপোর্ট কার্ট ব্যবহার করতে হবে। ট্রান্সপোর্টের জন্য কি করতে হবে, কার্ট ব্যবহার করতে হবে। নেক্সট হচ্ছে সিলিন্ডার শুড নট বি রিটার্নড completely empty। at least 25 psig প্রেশার রাখতে হবে। কেন না, এটা কি করে, রিমেন্স ইন্টিগ্রিটি। ওকে, মোটামুটি এই কয়েকটা জেনারেল টার্মস আমাদেরকে মাথায় রাখতে হবে সিলিন্ডার ইউজের ক্ষেত্রে। ওকে, এরপরে হ্যাজার্ড কি আছে। হ্যাজার্ডস অফ সিলিন্ডার্স। কি হ্যাজার্ডস অফ সিলিন্ডার্সে কি কি আছে না, হতে পারে তোমার ইনকারেক্ট সিলিন্ডার ইনস্টলড হয়ে গেছে, দু নম্বরে এরকম হতে পারে তোমার ইনকারেক্ট সিলিন্ডার কন্টেন্ট। ধরো কি গ্যাস আছে, কি অক্সিজেন গ্যাস আছে, সিলিন্ডার কন্টেন্ট তোমার ইনকারেক্ট। কীভাবে হচ্ছে না, ধরো যে অক্সিজেন সিলিন্ডার আছে তার মধ্যে কেউ এয়ার ভরে দিয়েছে, তো তাহলে ইনকারেক্ট সিলিন্ডার কন্টেন্ট হয়ে গেল। কারণ তুমি বাইরে থেকে সিলিন্ডারের কালার কোড দেখে বা লেবেল দেখে বুঝছো যে তোমার এর লেবেলটা দেখে বুঝছো, হ্যাঁ লেবেল দেখে তুমি বুঝছো যে তোমার এর মধ্যে অক্সিজেন আছে, কিন্তু ভুল করে কি এয়ার ভরে দিয়েছে। অতএব এই সমস্ত জিনিসগুলো তোমাকে চেক করতে হবে। হতে পারে কালার কোডিং, মানে ভুল কালার কোডের ইয়েতে, ধরো যে ভরছে তার কালার কোড কোনোভাবে তার কালার কোডে ভুল হয়ে গেছে, ঠিক আছে, তো সেখানে তোমার পেশেন্টের রং ট্রিটমেন্ট যাবে। সিলিন্ডার কালার ভুল হয়ে গেলে অক্সিজেনের সিলিন্ডারে ধরো কার্বন ডাইঅক্সাইড কুড়িয়ে দিয়েছে। ওকে, নেক্সট হচ্ছে তোমার কি অ্যাসফাইজিয়া হতে পারে। তো অ্যাসফাইজিয়া মানে বেসিক্যালি হচ্ছে হাইপোক্সিয়া। ওকে, নেক্সট হচ্ছে তোমার কি ফায়ার্স, আগুন ধরতে পারে, যেগুলো অক্সিডাইজার তাতে আগুন করতে পারে। নেক্সট আসবো দেখি থার্মাল ইনজুরি, এটা খুব ইম্পর্ট্যান্ট। থার্মাল ইনজুরি আগেই বললাম, ওই ফ্রস্ট বাইট কার থেকে হয়, N2O থেকে। ওকে।